ও ভাই সাহেব, আমি এটা কি দেখছি? আমাদের পুরো সিটিতে মনে হচ্ছে বন্যা এসে গেছে। আরে যে আমি এটা কি দেখছি? আমাদের ঢোলাকপুরে মনে হচ্ছে পুরো বন্যে চলে এসেছে। আমার হেলিকপ্টারটাও পুরো পানিতে ডুবে গেছে, আমার ডিফেন্ডার কারটাও পুরো পানিতে ডুবে আছে। আমি টক করে হেলিকপ্টারটা উঠিয়ে আমার ছাদে ল্যান্ড করে দেখি কি হয়েছে। ও ভাই সাহেব, মনে হচ্ছে পুরো ঢোলাকপুর আমাদের বন্যে চলে এসেছে। আরে যা চারিদিকে দেখছি আরও পানি ছাড়ারও কোনো নাম নেই। সারা রাত পানি আর ঝড় বৃষ্টিতে পুরো বন্যা লেগে গেছে, আর অনেক জোশে জোশে মেঘও ডাকছে। ও ভাই সাহেব, বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ পুরো বন্যা লেগে গেছে আমাদের ওই সিটিতে। দেখতেই পাচ্ছ তোমরা, আমাদের ঢোলাকপুরে বন্যা চলে এসেছে। ও ভাই সাহেব, চারিদিকে বিল্ডিং ফিল্ডিং ডুবে গেছে, আমার বাড়িও ডুবে গেছে। আমি এখানে ঝাড়টা ল্যান্ড করে নিচে নেমে দেখি কি অবস্থা। পানি তো ছাড়ার নামই নিচ্ছে না, চারিদিকে সব ডুবে গেছে। আমার ডিফেন্ডার কারও পানিতে ডুবে গেছে, আর আমার ঘরেও পুরো পানি ঢুকে গেছে। আরে ভাই সাহেব, দেখতে পাচ্ছ সামনে ওই এয়ারপোর্টগুলোও পুরো ডুবে গেছে, আর পুলিশ স্টেশনও পুরো ডুবে গেছে। পুরো সিটি পুরো ডুবে গেছে। আমাদের ঢোলাকপুরে যা ছিল সবই ডুবে গেছে, গাছপালাও অনেক ডুবে গেছে। ও বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমাদের ঢোলাকপুরে এত বৃষ্টি হচ্ছে। কালকে সারা রাত ঝড় বৃষ্টি হয়েছে, মেঘও ডাকছে, এখনও বৃষ্টি থামার কোনো নামই নিচ্ছে না। মনে হয় এবার ভালোই বন্যা হবে। ও ভাই সাহেব, আমি একটু হেলিকপ্টারে করে আমাদের পুরো সিটিটা ঘুরে দেখি, আমাদের ঢোলাকপুরের সিটিটা পুরো ঘুরে দেখি। আরে ভাই সাহেব, চারিদিকে শুধু দেখছি পানি আর পানি আর পানি। পুরো বন্যে লেগে গেছে পুরো সিটিতে, পুরো বিল্ডিং ফিল্ডিং সব ডুবে গেছে। তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমিও দেখতে পাচ্ছি পুরো সব ডুবে গেছে আমাদের সিটি। আমাদের ঢোলাকপুরের সিটি সবই ডুবে গেছে, সব কিছু বড় বড় বিল্ডিংও ডুবে গেছে। দেখতে পাচ্ছ ভাই সাহেব, আমাদের সিটি তো পুরোই ডুবে গেছে পানিতে। আমাদের এয়ারপোর্টও ডুবে গেছে। আমি একটু এয়ারপোর্টের কাছে যেয়ে দেখি এয়ারপোর্টটার অবস্থা কি। মনে হচ্ছে এয়ারপোর্ট ফেয়ারপোর্ট সবই ডুবে গেছে, চারিদিকে পানি আর পানি আর পানি, আর পানি ছাড়ার কোনো নামই নিচ্ছে না। মনে হয় এবার সবই ডুবে যাবে, আর কিছুই থাকবে না। আমার ঘরে তো পুরো পানি ঢুকে পড়েছে, আমার বাড়িতেও পুরো পানি আর পানি, চারিদিকে যেদিকে তাকাচ্ছি সেদিকে পানি। বন্ধুরা, আমি একটু এয়ারপোর্টের যেয়ে দেখি এয়ারপোর্টের কি অবস্থা। মনে হচ্ছে এয়ারপোর্টও পুরো ডুবে গেছে, পুলিশ স্টেশনও সামনেকার পুরো তো ডুবে গেছে। ও ভাই সাহেব, আমি এয়ারপোর্টে চলে এসেছি। আরে এয়ারপোর্টে তো প্লেন গোনানো ডুবে গেছে। আরে হ্যাঁ, প্লেন যা ছিল সবই ডুবে গেছে, গোটা এয়ারপোর্টটাই ডুবে গেছে মনে হচ্ছে। তার এয়ারপোর্টের সামনে পুলিশ স্টেশন আছে, পুলিশ স্টেশনে সব ডুবে গেছে। আমি এখন কি করব? আমাদের তো পুরো ঢোলাকপুর সিটিতেই পানি আর বন্যা চলে এসেছে, আর পানি ছাড়া নামই নিচ্ছে না। তা আমি এখন তাড়াতাড়ি করে বাড়ি চলে যাই, দিয়ে দেখি কি করব। আমি এখন তাড়াতাড়ি করে, এখন তো আমাকে ছাদের উপরে থাকতে হবে, আর ছাদের ওপরে হেলিকপ্টারটা ল্যান্ড করাই, এখানেই ল্যান্ড করাই, কেননা নিচে নামাতে পারবো না, নিচে সব ডুবে গেছে। আমার হেলিকপ্টারটাও ডুবেছিল, এটাকে আমি উঠিয়ে নিয়ে এলাম, কিন্তু আমার ডিফেন্ডারটা ডুবে আছে। আমি বাড়ির ভিতরেও ভরতে পারছি না, কেননা বাড়ির ভিতরেও পানি ঢুকে গেছে। ও বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ। তো বন্ধুরা, তোমাদেরকে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব